গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ কাজে যান, দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন এবং রাষ্ট্রের চাকা সচল রাখতে অক্লান্ত পরিশ্রম করেন। কর্মজীবী মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারেক রহমান। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। যারা কেবল একটি পেশার মানুষ নন, বরং তারা হলেন রাষ্ট্রের প্রতিনিধি, জনগণের সেবক এবং দেশের উন্নয়নের অগ্রদূত। এই মানুষগুলো যখন দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেন, তখন তারা কেবল একটি চাকরি থেকে বিদায় নেন না, তারা বিদায় নেন সমাজের মূল ধারা থেকেও। পেনশনারদের সামাজিক মর্যাদার প্রশ্নটি বাংলাদেশে এখনও যতটুকু গুরুত্ব পাওয়া উচিত ততটুকু পাচ্ছে না। অথচ এই মানুষগুলোর অবদান, ত্যাগ এবং নিষ্ঠার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে আজকের বাংলাদেশ। তাদের সামাজিক মর্যাদার সংকট তাই কেবল তাদের ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি জাতীয় সংকট যা মোকাবেলা করতে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে। একজন সরকারি কর্মচারীর জীবন শুরু হয় একটি স্বপ্ন দিয়ে, দেশের সেবা করার স্বপ্ন, মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন এবং রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে একজন তরুণ যখন সরকারি চাকরিতে যোগ দেন, তখন তিনি একটি শপথ নেন যে তিনি দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন। এই শপথ রক্ষা করতে গিয়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেন, পরিবার থেকে দূরে প্রত্যন্ত এলাকায় কাজ করেন, প্রাকৃতিক দুর্যোগের সময় নিজের জীবনের ঝুঁকি নেন, দিনের পর দিন রাত জেগে কাজ করেন এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ কর্মজীবনের শেষে যখন তিনি অবসর নেন, তখন সমাজ তার এই ত্যাগ ও অবদানের কথা কতটুকু মনে রাখে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটি বেদনাদায়ক সত্য সামনে আসে। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় পেনশনারদের সামাজিক মর্যাদার অবক্ষয় একটি ধীর কিন্তু নিষ্ঠুর প্রক্রিয়া। অবসর গ্রহণের সাথে সাথে একজন কর্মচারীর সামাজিক পরিচয় বদলে যায়। আগে যিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা, এখন তিনি হয়ে যান একজন অবসরপ্রাপ্ত বৃদ্ধ মানুষ। এই পরিচয়টির পরিবর্তনটি কেবল নামকাওয়াস্তে নয়, এটি তার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে অনুভূত হয়। মানুষ আর আগের মতো সম্মান দেখায় না, পরামর্শ চায় না এবং সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেয়া হয় না। যে মানুষটি একসময় শত শত কর্মচারীকে পরিচালনা করতেন, যার একটি নির্দেশে পুরো অফিস সচল হতো, তিনি এখন সমাজের চোখে একজন সাধারণ মানুষ। ফরিদপুরের একজন অবসরপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন, চাকরির শেষ দিন পর্যন্ত সরকারি গাড়ি ছিল, পিয়ন ছিল, বিশাল অফিস ছিল এবং প্রতিদিন শত শত মানুষ আসত তার কাছে। অবসরের পরদিন থেকে সব শেষ, নিজের কাজ নিজেকেই করতে হয়, কেউ আর আসে না এবং সমাজে সেই গুরুত্বটাও আর নেই। এই আকস্মিক পরিবর্তন মানসিকভাবে সামলানো অত্যন্ত কঠিন ছিল তার জন্য। টাঙ্গাইলের একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি ৩২ বছর পুলিশ বিভাগে কাজ করেছেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অসংখ্য বিপজ্জনক পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছেন। কিন্তু অবসরের পর সেই সব অবদানের কথা যেন কেউ মনে রাখেনি। পাড়ার চায়ের দোকানে বসলেও মানুষ আগের মতো সম্মান দেখায় না। এই অনুভূতি তার মনে গভীর ক্ষত তৈরি করেছে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিচার করলে পেনশনারদের সামাজিক মর্যাদার অবক্ষয় একটি গুরুতর মানসিক স্বাস্থ্য সংকটের জন্ম দেয়। একজন মানুষ যখন দীর্ঘ কর্মজীবনে নিজেকে একটি নির্দিষ্ট পেশাগত পরিচয়ের সাথে যুক্ত করে রাখেন, তখন সেই পরিচয়টি তার ব্যক্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। অবসরের পর এই পরিচয়টি হারিয়ে গেলে তিনি একটি গভীর পরিচয় সংকটে পড়েন, নিজেকে আর চিনতে পারেন না, নিজের মূল্য ও গুরুত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয় এবং জীবনের উদ্দেশ্য নিয়ে সংশয় দেখা দেয়। এই পরিস্থিতি থেকে বিষণ্ণতা, উদ্বেগ, একাকিত্ব এবং গুরুতর মানসিক রোগের সৃষ্টি হতে পারে। বাংলাদেশে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী অবসর গ্রহণের কয়েক বছরের মধ্যে বিভিন্ন মানসিক ও শারীরিক রোগে আক্রান্ত হন, যার একটি বড় কারণ হল সামাজিক মর্যাদার এই আকস্মিক পতন। পারিবারিক সম্পর্কের উপরেও পেনশনারদের সামাজিক মর্যাদার অবক্ষয় গভীর প্রভাব ফেলে। বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিতে পরিবারের প্রধান উপার্জনকারীকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। কিন্তু অবসরের পর যখন সন্তানরা নিজেরা আর্থিকভাবে সফল হয়ে ওঠেন এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে চলে আসেন, তখন অবসরপ্রাপ্ত বাবা বা মায়ের অবস্থান পরিবর্তন হয়ে যায়। অনেক পরিবারে দেখা যায় যে পেনশনার বাবা মায়ের পরামর্শ এখন আর আগের মতো গুরুত্ব দিয়ে শোনা হয় না। গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তগুলো তাদের না জানিয়েই নেওয়া হয়। এই পরিস্থিতি পেনশনারদের মনে একটি গভীর বেদনার সৃষ্টি করে এবং পারিবারিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। কিশোরগঞ্জের একজন অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেছেন, পরিবারের সদস্যরা তাকে ভালোবাসেন এবং যত্ন করেন, কিন্তু পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা এখন অনেকটাই কমে গেছে।
ছেলেমেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয় এবং পরে তাকে জানায়, যেটা আগে উল্টো ছিল। এই পরিবর্তনটি মানিয়ে নিতে তার অনেক কষ্ট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একজন অবসরপ্রাপ্ত মহিলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, তিনি সারা জীবন সমাজের অসহায় মানুষের সেবা করেছেন, কিন্তু অবসরের পর নিজেই যেন অসহায় হয়ে পড়েছেন। সমাজে তার অবদানের কথা, পরিবারের আগের সম্মানটা নেই। এই একাকিত্ব ও মর্যাদাহীনতার অনুভূতি তার জীবনকে ভারী করে তুলেছে। এই সমস্যার গভীরে রয়েছে আমাদের সমাজের মূল্যবোধের একটি সংকট। আমরা একটি এমন সমাজ গড়ে তুলেছি যেখানে মানুষের মূল্য পরিমাপ করা হয় তার বর্তমান অর্থনৈতিক উৎপাদনশীলতার ভিত্তিতে। যে মানুষ বেশি উপার্জন করেন, বেশি ক্ষমতা ধারণ করেন এবং সমাজে বেশি প্রভাব বিস্তার করতে পারেন, তিনি বেশি সম্মান পান। অতীতের অবদান, সঞ্চিত অভিজ্ঞতা এবং প্রজ্ঞাকে আমরা যথাযথ মূল্য দিতে শিখিনি। এই মানসিকতা কেবল পেনশনারদের ক্ষতি করে না, এটি পুরো সমাজকে দুর্বল করে। কারণ একটি সমাজ যখন তার প্রবীণ ও অভিজ্ঞ সদস্যদের অবমূল্যায়ন করে, তখন সেই সমাজ তার সবচেয়ে মূল্যবান সম্পত্তিকে নষ্ট করে ফেলে। পেনশনারদের সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমত, সরকার একটি জাতীয় পেনশনার সম্মাননা দিবস চালু করতে পারে। প্রতি বছর এই দিনে রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ অবদান রাখা পেনশনারদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করা একজন পেনশনারের জীবনে একটি অত্যন্ত গর্বের মুহূর্ত এবং সমাজে তার মর্যাদাও পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি বর্তমান সরকারি কর্মচারীদের মধ্যেও একটি ইতিবাচক বার্তা পাঠাবে যে তাদের অবদান রাষ্ট্র মনে রাখবে। দ্বিতীয়ত, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের কর্মজীবনের অবদান নথিভুক্ত করে প্রকাশ করতে পারে। একটি বিভাগের ইতিহাস রচনায় যেসব কর্মচারী বিশেষ ভূমিকা রেখেছেন তাদের নাম ও অবদান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ করা যেতে পারে। জেলা ও উপজেলা প্রশাসনের ভবনে বিশেষ অবদান রাখা কর্মচারীদের নাম ফলক স্থাপন করা যেতে পারে। সরকারি ওয়েবসাইটে তাদের জীবনী ও কর্মের বিবরণ প্রকাশ করা যেতে পারে। এই ধরনের ডকুমেন্টেশন একদিকে পেনশনারদের অবদানের স্থায়ী স্বীকৃতি নিশ্চিত করবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পেনশনারদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সক্রিয়ভাবে কাজে লাগানোর একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ কর্মচারীদের অতিথি প্রশিক্ষক হিসেবে নিয়মিত আমন্ত্রণ জানানো যেতে পারে। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় এবং বিভিন্ন সরকারি কমিটিতে তাদের পরামর্শক হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে। বিভিন্ন গবেষণা কার্যক্রমে তাদের সাহায্য নেওয়া যেতে পারে। এইভাবে পেনশনাররা অবসরের পরেও সমাজের জন্য উপকারী ভূমিকা পালন করতে পারবেন এবং নিজেদের প্রাসঙ্গিক ও মূল্যবান মনে করবেন। সামাজিক সংযোগ ও অন্তর্ভুক্তির বিষয়টি পেনশনারদের মর্যাদা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি উপজেলায় একটি করে পেনশনার কমিউনিটি সেন্টার স্থাপন করা যেতে পারে, যেখানে পেনশনাররা নিয়মিত মিলিত হবেন। এই কেন্দ্রগুলোতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা যেতে পারে। পেনশনারদের মধ্যে যারা লেখালেখি, চিত্রকলা, সঙ্গীত বা অন্যান্য সৃজনশীল বিষয়ে আগ্রহী, তাদের জন্য বিশেষ কার্যক্রমের ব্যবস্থা করা যেতে পারে। স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যেতে পারে। এই ধরনের সামাজিক সংযোগ পেনশনারদের একাকিত্ব দূর করবে এবং তাদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। গণমাধ্যমের ভূমিকা এই ক্ষেত্রে অত্যধিক। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো নিয়মিতভাবে সফল তরুণ উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠান করে, সেলিব্রিটিদের সাক্ষাৎকার প্রচার করে, কিন্তু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিয়ে খুব কমই অনুষ্ঠান হয়। অথচ এই মানুষগুলোর জীবনের গল্প অত্যন্ত সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক। একজন অবসরপ্রাপ্ত অফিসার যিনি 1974 সালের দুর্ভিক্ষের সময় মাঠ পর্যায়ে কাজ করেছেন, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধের পর দেশ পুনর্গঠনে অংশ নিয়েছেন, অথবা যিনি দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন, তার জীবনের গল্প লক্ষ কোটি মানুষকে অনুপ্রাণিত করতে পারে। গণমাধ্যম যদি নিয়মিতভাবে এই ধরনের গল্প তুলে ধরে, তাহলে সমাজে পেনশনারদের প্রতি মনোভাব পরিবর্তনে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে। বিদ্যালয় ও কলেজের পাঠ্যক্রমে দেশের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদানের কথা অন্তর্ভুক্ত করা যেতে পারে। স্থানীয় অবসরপ্রাপ্ত অফিসারদের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তাদের কর্মজীবনের অভিজ্ঞতার শিক্ষার্থীদের সামনে তুলে ধরার সুযোগ দেওয়া যেতে পারে। ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে পেনশনারদের অভিজ্ঞতা ব্যবহার করা যেতে পারে। এই ধরনের কার্যক্রম একদিকে শিক্ষার্থীদের দেশপ্রেম ও দায়িত্ববোধ তৈরিতে সহায়তা করবে, অন্যদিকে পেনশনারদের মনে একটি নতুন উদ্দেশ্য ও আনন্দের অনুভূতি তৈরি করবে। ধার্মিক সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও পেনশনারদের সামাজিক মর্যাদার বিষয়টি আলোচনা করা প্রয়োজন। ইসলাম ধর্মে বয়স্ক ও অভিজ্ঞ মানুষকে সম্মান করার বিষয়ে অত্যন্ত স্পষ্ট নির্দেশনা রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বয়স্কদের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।
বাংলাদেশের সংস্কৃতিতেও বড়দের প্রতি শ্রদ্ধা একটি মূল নীতি, কিন্তু আধুনিক জীবনযাত্রার দ্রুত পরিবর্তন ও বাজার কেন্দ্রিক মূল্যবোধের প্রভাবে এই নীতিগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।